আজকে আমরা ওমান দেশ সম্পর্কে অজানা কিছু তথ্য জানব। চলুন তাহলে জেনে আসি ওমানের কিছু অজানা তথ্য। ওমানের সরকারি নাম সুলতানাত অব ওমান। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ছোট্ট একটি দেশ ওমান। ওমানের উত্তর পশ্চিমে সংযুক্ত আরব আমিরাত, পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণ পশ্চিমে ইয়েমেনের অবস্থান। দেশটির দক্ষিণ ও পূর্ব দিকে রয়েছে আরব সাগর এবং উত্তর পূর্ব দিকে ওমান উপসাগর। পারস্য উপসাগরের মুখে অবস্থিত দেশটি ভূ রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান তেল সম্পদে সমৃদ্ধ একটি দেশ। এক্ষেত্রে তাদের অবস্থান বিশ্বে 25তম। দেশটির অর্থনীতির একটি বড় অংশ আসে পর্যটন থেকে। এছাড়াও দেশটি মাছ, খেজুর ও কিছু কৃষি পণ্যও রপ্তানি করে, যদিও তাদের প্রতিবেশী দেশগুলো এখনও প্রধানত তেলের উপর নির্ভর করে চলে। সপ্তদশ শতাব্দীতে ওমান একটি শক্তিশালী সাম্রাজ্য ছিল। পর্তুগাল ও ব্রিটেনের সঙ্গে টেক্কা দিয়ে চলত তারা। ঊনবিংশ শতাব্দীতে তাদের প্রভাব পাকিস্তান ও ইরান পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিংশ শতাব্দীতে এসে এই প্রভাব কমতে শুরু করে। সুলতানাতের উপর ব্রিটিশ সাম্রাজ্যের ছায়া দেখা যায়। 3,09,500 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 45 লাখ মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 70তম বৃহত্তম দেশ। দেশটির প্রায় 86% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বিশেষ করে এখানে সংখ্যালঘু মুসলমান গোত্র ইবাদি জাতির লোকেরা বাস করে। এরা শিয়া ও সুন্নিদের চেয়ে স্বতন্ত্র। মাস্কাট ওমানের রাজধানী এবং গুরুত্বপূর্ণ বন্দর নগরী। সাগর আর পাহাড়ের মাঝখানে আটকে থাকা মাস্কাট শহরটি প্রাচীন ইতিহাস এবং সমৃদ্ধ ইসলামের ঐতিহ্যের স্বাক্ষর বহন করে চলেছে এর অসাধারণ সব দুর্গ, রাজপ্রাসাদ আর মসজিদের মাধ্যমে। মাস্কাট একসময় পর্তুগিজদের দখলে ছিল। সেই সুবাদে শহরে পর্তুগিজ রীতিতে নির্মিত অনেক ভবনের দেখা মেলে। দেশটির বেশিরভাগ জায়গায় পাহাড় আর মরুভূমি, তাই এদেশে শতকরা 50% লোক রাজধানী মাস্কাট ও পাটিনা শহরে বাস করে। এখানে সারা বছর খুব গরম পড়ে এবং আবহাওয়া খুবই শুকনো, তবে সমুদ্র তীরের জলবায়ু আর্দ্র। দেশটির উপকূল এলাকার 50 মাইলের মধ্যে মরুভূমি বালুর ভিতরে এখনো অনেক প্রাণী ফসিল পাওয়া যায়। তেল ও গ্যাস আবিষ্কারের আগ পর্যন্ত ওমানের লোকদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ আর মাছ ধরা। দেশের প্রধান কৃষিপণ্য খেজুর, তবে তেল এদেশের প্রধান সম্পদ। সাধারণত ওমানি লোকেরা খুব অতিথিপরায়ণ। অতিথিকে খেজুর, এলাচ দিয়ে তৈরি কফি এবং অন্যান্য ফল দিয়ে তারা আপ্যায়ন করে থাকে। ওমানের মেয়েরা বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে আমাদের দেশের মেয়েদের মতো মেহেদি দিয়ে হাত রাঙায়। ঈদ উৎসব ছাড়াও বছরের শুরুতে ওমানের মাস্কাট উৎসব পালিত হয়। তখন বিভিন্ন জায়গায় নাচ গানের আসর বসে। ওমানের আরও একটি উৎসবের নাম খালিদ। আগস্ট মাসে এই উৎসব পালিত হয়। এদেশের ছেলেরা সাধারণত সাদা জোব্বা পরে আর মেয়েরা সাধারণত পোশাকের সঙ্গে হিজাব পরে। মরু অঞ্চলে চাষের জমি পাওয়া কঠিন, এজন্য বর্তমানে এদেশের অনেক গ্রিনহাউস তৈরি করে তার ভেতরকার নিয়ন্ত্রিত আবহাওয়ায় শাকসবজি ফলানো হচ্ছে। পর্যটকদের কাছে ওমান খুব প্রিয়। মরুভূমি, সমুদ্র উপকূল আর পাহাড় দেখার জন্য প্রচুর পর্যটক আসে এখানে। তাদের জন্য অন্য একটি আকর্ষণ ওয়াদি। পাহাড়ের মাঝখানে শুকনো উপত্যকাগুলোর নাম ওয়াদি। এগুলো বর্ষা মৌসুমে পানিতে ভরে ওঠে, নদীর রূপ নেয়। ওমানের চুনাপাথরের পাহাড়ি গুহাগুলিও বিখ্যাত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুহা মাজলিস আল জিন এখানে অবস্থিত। মাস্কাট শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক সম্ভবত সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ। মাস্কাটের পশ্চিমাংশে অবস্থিত এই মসজিদটি সুলতান কাবুসের শাসনামলে 30 বছর পূর্তি উপলক্ষে নির্মিত হয়। দৃষ্টিনন্দন এই মসজিদটির সবচেয়ে বড় বিশেষত্ব এর মেঝেতে বিছানো পার্সিয়ান কার্পেটটি। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কার্পেট।
ওমানে বহু বিদেশি বাস। এখানকার ৪৫ লক্ষ লোকের মধ্যে প্রায় ১৫ লক্ষ ওমানি নাগরিক নন। এরা মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও ইরান থেকে আগত বিদেশি কর্মী। দেশটির শতকরা ১ ভাগেরও কম জায়গা কৃষিকাজের উপযোগী। এর বেশিরভাগই খেজুর বাগান। খেজুর ছাড়াও টমেটো, তরমুজ এবং কলার চাষ হয় এদেশে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এর সাথে এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।